মাটির বাড়ি আবাসে আবেদন করেও তালিকায় নাম নেই। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বাদ 12টি গ্রাম, পুরুলিয়ারও 3টি গ্রামের নাম নেই আবাসের তালিকায়। কেউ থাকেন মাটির বাড়িতে, কারো বেড়ার ঘর, কারো টিনের। এ ছবি পশ্চিম মেদিনীপুরের ডেবরার সত্যপুর 3 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। আবাস যোজনার পাকা ঘর পেতে এই সব বাড়ির মালিকরা আবেদন করেছিলেন। সেই মতো সমীক্ষাও হয়, কিন্তু তালিকা থেকে বাদ গিয়েছে 12টি গ্রাম। 12টি গ্রামের একজনের নামও আবাসের তালিকায় নেই বলেই দাবি। পাঠানো হয়েছিল, নাম এসেনি। কোনো নামই আসেনি? না। কেন আসেনি? কেন বলতে পারবো না, কিন্তু নাম আসেনি। নাম কি দেয়া হয়েছিল? হ্যাঁ, দেওয়া হয়েছিল, একবার দিয়ে গেছে। আপনার কি বাড়ি পাওয়ার যোগ্য? হ্যাঁ। কি দিয়ে বাড়ি বানানো আপনাদের? আমাদের তো ছিটা বেড়া ঘর আর কি। আমাদের 12টি মৌজা, কোনো নাম নেই, পুরো ভিলেজ গুলোই মিসিং হয়ে গেছে। তাতে খুব এলাকায় ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিডিও সাহেবকে আমরা মেল করেছি যাতে দ্রুততর সহিত এইগুলো আবার সংশোধন হয়ে পুনরায় আবাস যোজনায় নাম আসে। পুরুলিয়া 1 নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েত। এখানেও অনেকের মাটির বাড়ি, টালির ছাউনি। আবাস যোজনার বাড়ি পেতে আবেদন করেছিলেন। 2021 সালে সমীক্ষা হয়, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় লাগদা গ্রাম পঞ্চায়েতের বেলকুড়ি, মাহালিতোড়া এবং রায়বাঘিনী এই 3 গ্রামের একজনেরও নাম নেই। এখানে দিন মজুরি খাটে খাওয়া মানুষ, এখানে কিছু আস্থা পাই নাই আমরা পঞ্চায়েতের থেকে। না, কারো নাম নাই। এখন সেইগুলো আসে সার্ভে করুক, দেখুক, দেখে সব ইয়া করে আর করা হোক। স্থানীয়দের দাবি 3 গ্রামের 199 জনেরই নাম বাদ। পোর্টালে দেখানো হয়েছে এই 199 জনের প্রত্যেকের নাকি 5 একর করে চাষের জমি রয়েছে, কিন্তু আবেদনকারীদের দাবি এটা সম্পূর্ণ ভুল তথ্য। এত জমি তাদের কারোরই নেই। এই পোর্টালে তাদের দেখানো হয়েছে যে 5 একর জমি আছে, 2 সেচ সেবিত 2 ফসলি জমি, সেচ সেবিত 2 ফসলি জমি। এই জন্য তাদের নামগুলো বাদ চলে গেছে। সেটা চাকরারি গ্রামেরই প্রায় 199 জন এবং বেলকুড়ি গ্রামের প্রায় 73 জন কাটা গেছে। ফলে এটা সর্বব্য মিথ্যা। লাগদা গ্রামে একটা ঘটনা ঘটেছিল, লাগদা জিপিতে। আমরা হায়ার অথরিটির কাছে আগেও চিঠি করা হয়েছে এবং আমাদের কাছ থেকে বিষয়টি অফিসিয়ালি আমরা জানিয়েছি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি এবং পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।